মুচমুচে গরম পরোটা কিংবা ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল এরকম ভুনা কলিজা হলে কেমন হয় বলুন তো। চলুন আজকে দেখে নিই ঝাল ঝাল পারফেক্ট এই ভুনা কলিজার রেসিপিটি। এখানে আমি নিয়েছি 350 গ্রাম গরুর কলিজা। কলিজাটা ধোয়ার পরেও কিন্তু রক্ত বের হচ্ছে, কারণ কলিজায় প্রচুর পরিমাণে রক্ত থাকে। তাই এটা পরিষ্কার করার জন্য আমি একটি বড় পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কলিজাটা দিয়ে দিয়েছি। কলিজাটা আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে থাকা ময়লা আর রক্তগুলো সব বের হয়ে যায়। দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কি পরিমাণে ময়লা বের হচ্ছে। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি কলিজাটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর পাশের থেকে এই যে পাতলা একটি আবরণ আছে, এটা তুলে নিচ্ছি। এটা থাকলে কলিজাটা অনেক শক্ত হয়ে যায় রান্নার পরে। ঠিকইভাবে হাত দিয়ে আলতো করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। দুইটা সাইড আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন কলিজাটা টুকরো করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। আর দেখুন কলিজাটা 10 মিনিট ফোটানোর পরেও কিন্তু ভিতরে হালকা রক্তের ভাব আছে। তো আমি এটা টুকরো করে নেওয়ার পরে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিচ্ছি কিছু গোটা মশলা, এখানে 2 টুকরো দারুচিনি, 4টা আস্ত এলাচ, 4-5টা গোলমরিচ, 2টা লং আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। গোটা মশলাগুলো হালকা তেলে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা করে কিছুক্ষণ ভেজে নিব। 2-3 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। সব মশলাগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, মশলাটা কষাতে যতটুকু পানি লাগে। আমি মশলাটা 4 মিনিট মতো খুব ভালোভাবে ভুনে নিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি কলিজাগুলো। কলিজাটাকে এখন মশলার সাথে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। 2-3 মিনিট মতো আমি এভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আস্ত রসুনের কোয়া। এরকম কলিজার সাথে আস্ত কয়েক টুকরো রসুনের কোয়া দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এভাবে নেড়েচেড়ে আরও 3-4 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। কলিজাটাকে আমি মোট 6-7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, অথবা যতটুকু সিদ্ধ হওয়ার জন্য পানি প্রয়োজন। আর দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর এভাবে ঢেকে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই ঝোলটাকে আমি আর একটু টেনে নিব। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, অনবরত নেড়েচেড়ে কলিজাটাকে আমার পছন্দ মতো ভুনা করে নিচ্ছি। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, মশলাটা কলিজার গায়ে মাখা মাখা অবস্থায় থাকবে। এই যে দেখুন কলিজাটা একদম ভুনা হয়ে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়ে তুলে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।